বন্ধুরা, আজ আমি বানাবো চুষি পিঠা। প্রথমে আমি কড়াইতে দুধ দিয়ে নিয়েছি। এবার আমি দুধটা জ্বালিয়ে নেব। জ্বালানোর পরে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো আমি চালের গুঁড়ো দুধের মধ্যে। এটাকে ভালো করে নেড়ে নেব। এবার সামান্য একটু ময়দা দেব, চুষি পিঠাটা নরম হয়। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে মেরে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি জল ব্যবহার করিনি, দুধ দিয়েছি। দুধ দিলে পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এটা একটা প্লেটে নামিয়ে নেব। এবার মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। এভাবে চুষিটা আমি কাউচির সাহায্যে কেটে নেব। বাকিগুলো আমি এভাবেই কেটে নেব। দেখুন কতটা সরু সরু হয়েছে। এই দেখুন কতটা সরু সরু হয়েছে। যারা কাউচি দিয়ে না কাটতে পারবে তারা এইভাবেও বানাতে পারো, যেরকম মা, দিদিমা, ঠাকুমারা বানাতো। দেখো এইভাবে ধরতে হবে আর এইভাবে কাটতে হবে। খুব সহজে এইভাবে চুষিটা কাটা যায়। দেখো কতটা সুন্দর হয়েছে। নিয়ে নেবে। এইবার গুটির পরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবে, দিয়ে এইভাবে পাকিয়ে নেবে সুন্দর করে, সরু সরু করে পাকিয়ে এবার একটু চালের গুঁড়ো ছিটাবে, দিয়ে এইভাবে হাতের সাহায্যে। এই পিঠের স্বাদ আলাদা রকম টেস্ট হয়। এইভাবে কেটে নেবে। খুব সহজ, বানাতে কোনো কঠিন নেই, ইজিভাবেই বানানো যায়। দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। বাকি পিঠেগুলো আমি এইভাবেই কেটে নেব। দেখো কতটা সুন্দর করে হাতের সাহায্যে কেটে নিয়েছি, সরু সরু একদম। বাকি পিঠেগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কটা পুলি করে দেব। এইভাবে গ্লাস দিয়ে এইভাবে কেটে নেবেন সুন্দর করে। আবার এটাকে গোল করে আবার বেলে আবার গ্লাস দিয়ে কেটে নিতে হবে। এইভাবে বেলবো, বেলে গ্লাসটাকে দিয়ে সহজ বুদ্ধি পুলি করতে। এবার আমি পুলিটাকে বানাবো। সন্দেশের পুর দিয়ে দিলাম। এবার মুখটাকে সুন্দর করে মেরে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে কুলি গড়ে নেব বাকি কুলিগুলো। দুধটা দেখো কত সুন্দর জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি দুটো এলাচ, সাথে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব আমি খেজুরের গুড়, খেজুরের গুড়টা দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। এবার দেখো কেটে রেখেছিলাম চুষি, সুন্দর করে কত সুন্দর করে চুষিটা কেটেছি। কুলিগুলোও ছেড়ে দেব। চুষির সঙ্গে আমাদের কুলিও দিতে হয়। পিঠেটা কি সুন্দর ভেসে উঠেছে। এবার এটাকে কিছুক্ষণ জাল দেব। একটু নরম হলেই পিঠেটা রেডি হয়ে যাবে। চুষিটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে নামিয়ে নেব। মানে এরকম একটু ঝোল ঝোল না নামালে হবে না, পরে ঠান্ডা হলে এঁটে যাবে। এরকম হালকা একটু রাখতে হবে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার চুষি পিঠা। তোমরা যদি চুষি পিঠা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও চুষি পিঠাটা কেমন হয়েছে।